বলছি আমি আজকে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট দীঘা যদি আরেকটু বিস্তারিত ভাবে বলি, সেটা হলো উদয়পুর, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। এই যে অপরূপ সুন্দর আমাদের টুরিস্ট ডেস্টিনেশন আছে, যার ডেভেলপমেন্টে অন্যান্য অনেকগুলি দপ্তরের সাথে জিএসডিএ মূল চালিকা শক্তি। এখানে একটি মিটিং করেছিলাম, যেখানে আমাদের আরবান ডেভেলপমেন্ট, পিডব্লিউডি, পিএইচই, ফরেস্ট, ইরিগেশন, হেলথ, ইলেকট্রিসিটি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ছিলেন। দু তিনজন সিনিয়র অফিসার কলকাতা থেকে এসেছিলেন। তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছেন, কারণ আমি কালকে যেহেতু এই জেলাতে আমার সরকারি কর্মসূচি রয়েছে নন্দীগ্রাম 2-এ, তাই আমি সানডে হলেও কিছুটা সময় রাজ্যের টুরিস্টদের স্বার্থে, এই পর্যটন নগরী বা পর্যটকদের স্বার্থে আমি এখানে একটা মিটিং করেছি। আমার সঙ্গে রাজ্যের ইরিগেশন মিনিস্টার তথা দক্ষিণকান্দির বিধায়ক, রামনগরের স্থানীয় বিধায়ক, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসক, জিএসডি এর ইও এবং এমপি কন্টাই, তারা আমার সঙ্গে ছিলেন। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আপনারা কার্যকর হতে দেখতে পাবেন। আমরা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাসেসমেন্ট করেছি, তাতে বিগত সরকার বিশেষ করে গত 2 বছরে এখানে কোনো কাজ করেনি। হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক নেই। এটা শুধু রামনগর 1 বা প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের ইন্টারেস্ট এখানে যুক্ত নয়। রাজ্যের লক্ষ লক্ষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এখানে আসেন, তাদের টুরিস্ট ডেস্টিনেশন দীঘা। এই বিরাট সমুদ্র তটে মাত্র 63 জন নুলিয়া রয়েছে। কিছুদিন আগেই একজন চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার শিট বানিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে হোম সেক্রেটারি, ডিজিপির মাধ্যমে হোম সেক্রেটারির কাছে পাঠাতে, এই মামলাটাও যাতে সিআইডি নিয়ে নেয়। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছেন, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউডি মামলা হয়ে আছে। খুব অন্যায়। আমরা নুলিয়াদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলে গেছি, এসডিও থেকে দায়িত্ব দিয়েছি। নুলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি। 630 টাকা করে পায়, কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরোসার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে। আর এ তো বললে অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি।
মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের বলার, তো হেলথ বা ইত্যাদি সুরক্ষার, পর্যটকদের সুরক্ষার বিষয়, এগুলো বলার সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে আমরা একদম দাঁড়িয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঙ্কিপুর জুনপুট হয়ে শৌলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাইর মতো ছোট রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইওকে পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে। অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয়, এবং এটা এক্সটেনশন করতে পেটুয়া পর্যন্ত। রাজন পাত্র বাড়ে আমরা মোটামুটি ডিপ সি পোর্ট ঠিক করে ফেলেছি, 1700 একর জমি আমাদের হাতে আছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে, আর ওখানে ডেপথও ভালো রয়েছে, নাব্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে। আপনাদের সঙ্গে আমার আমি সাধারণত প্রেস কনফারেন্স খুব কম করি, আপনাদের সঙ্গে মিট করার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। 10 টাকা করে আমি বলবো না, এই হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এটা কত টাকা আসে জানেন বছরে? মাত্র 30 লক্ষ টাকা। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, যদি হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। তার মানে ওখানে ফাঁকি দাও। আর দ্বিতীয় হচ্ছে যে টুরিস্টরা এখানে আসছেন, আমি মনে করি রিচ পার্সনরা যে আসে না তা নয়, তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর, মন্দারমণির বীচ তো ততোধিক সুন্দর, শঙ্করপুরকে তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স জিএসটি পেমেন্ট করছেন তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে না, এটা খুবই আপত্তিকর, এটা আমি ঘোষণা করে যাচ্ছি। বাকি সবাই কোঅপারেশন করবেন। দীঘার মানুষ ন্যূনতম জলটা পর্যন্ত পায় না, স্যালাইন ওয়াটার। অনেক দিক রয়েছে, আলোচনা হয়েছে, ফরেস্টের কোনো কাজ হয়নি, ইউডিএমএ ডিপার্টমেন্ট কোনো স্কিম গত 2 বছর দেয়নি। যে কটা স্কিম চলছে এখন ডিএসডি এর ওন ফান্ড থেকে চলছে। প্রাক্তন ডিএসডি এর চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ শিশির বাবু এখানে ওন ফান্ড করে দিয়ে গেছেন 250 কোটি টাকা, সেটা আছে, হাত দেয়নি এখনো। এটা একটা গুড নিউজ পেলাম। এটা নিয়ে গিয়ে মেলাতে খেলাতে ব্যবহার করতে পারেননি, যাই হোক এটা একটা গুড ইনফরমেশন। এখানে ইঞ্জিনিয়ারিং সেল নেই, ম্যান পাওয়ার নেই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, আর বাকি সবাই হচ্ছে কন্ট্রাকচুয়াল। এইভাবে তো চলতে পারে না। আমরা ভালো কাজ করব এবং এগোবো। পাস্ট ইজ পাস্ট, অতীত। আপনারা দেখবেন কিভাবে সুন্দরভাবে আমাদের পশ্চিমবাংলার এই গর্বের কেন্দ্রটাকে আমরা দাঁড় করিয়ে দেব। আমি একটা পোস্ট দেখছিলাম হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি পোস্টে লিখেছেন যে মমতা ব্যানার্জির ভুল কাজটা বর্তমান মুখ্যমন্ত্রী করছেন। আমি মাননীয় বিকাশ বাবুকে সম্মানের সঙ্গে বলি, আপনার তথ্য জানা ভুল হয়েছে। হিডকো এবং রাজ্য সরকার এখানে প্রভু জগন্নাথ দেবের যে কেন্দ্রটি আছে তার অফিসিয়াল নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। ধাম শব্দ বাদ দিলে আমি বলছি, ধামটা যুক্ত ছিল, শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। ধাম শব্দ তো আমরা প্রত্যাহার আগেই করেছি, চেঞ্জ হয়ে গেছে এখানে।
অফিসিয়াল নোটিফিকেশন হয়ে গেছে। এই ক্যাম্পাসটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। ক্যাম্পাসটার নাম সরকারি খাতায় টেন্ডারে যা আছে তাই কিন্তু বর্তমান সরকার রেখেছে। আমরা কোথাও কালচারাল সেন্টারকে টেম্পার করিনি, কিন্তু আমাদের সাত্বিকতা মেনে যেখানে প্রভু জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন, সেখানে নিত্য পূজা, ভোগ আরতি, মঙ্গল আরতি, প্রভাতী পূজা, কীর্তন, ভজন ইত্যাদি যে জায়গাটাতে হচ্ছে সেটাকে মন্দির হিসেবেই সাত্বিকতা রেখে আমরা করতে চাই। আমি সিএস কে বলবো তার নেতৃত্বে যে কমিটি রয়েছে সেই কমিটি দ্রুত মিটিং করে এখানে আগামী রথযাত্রা উৎসব কিভাবে সনাতনীদের আস্থাকে সম্মান রেখে রথযাত্রার পরম্পরা মেনে সুন্দর করে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, তার ব্যবস্থা নেবেন। এটা মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি আছে তারা করবে। होना चाहिए। आज योगा डे के दिन पूरा बीच तक, पूरा बीच से मेरिन ड्राइव से रोड से पूरा आयुष का प्रोटोकॉल मानते हुए अच्छा करके योगा होना चाहिए। डीएसडीओ को मैं एडवाइस किया जितना भी इसके लिए अरेंजमेंट होना चाहिए, एक तो स्वच्छ भारत साफ सुथरा और दूसरा योगा डे, ये बड़ा इवेंट कोलकाता में तो होगा, पूरा प्रदेश में होना चाहिए। और ये जो बीच और एडजॉइनिंग एरिया है टूरिस्ट स्पॉट में भी बड़ा करके होना चाहिए। দীঘাতে বিল্ডিংয়ে যেমন কনভেনশন সেন্টার সিস্টেম যেটা বিল্ডিং আগে বলা ওইভাবে বেশি পড়ে আছে, ব্যবহার হচ্ছে না, বেকার সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, সেগুলো নতুন কোনো পরিকল্পনা বা এরা দেখে নেবেন। মিনিস্টার, এমপি, এমএলএ, ডিএসডিএ অথরিটি, দে উইল অ্যাক্ট। দে আর ভেরি কম্পিটেন্ট পারসন। এখানে কেউ নিরক্ষর নেই। দে আর ভেরি হাইলি এডুকেটেড পিপল, দে নো what to do, what not to do. হাতে জায়গা না থাকলে কি করবেন আপনি? একটা সমুদ্র বন্দর থাকতে গেলে রেল এবং জাতীয় সড়কের কানেক্টিভিটি এবং ওয়ার হাউস নির্মাণের জন্য, গোডাউন নির্মাণের জন্য যে ওখান থেকে যে ফ্রেটটা উঠবে কোথায় থাকবে আপনি জানেন? হলদিয়া বন্দরের ইতিহাস সতীশ সামন্ত মহোদয় করেছিলেন ৫,০০০ একর জমি নিয়ে। আপনি তাজপুরে গভর্নমেন্টের হাতে 1 ডিসমিল জমি নিয়ে, আর তাজপুর দাদন পাত্রবাড়ের মধ্যে কোনো ডিফারেন্স খুব একটা নেই, 8-10 কিলোমিটারের গ্যাপ। তো এখানে 1700 একর জমি রয়েছে আমাদের হাতে। জাতীয় সড়কের সঙ্গে, রেলের সঙ্গে, ওয়ার হাউসের সহ যা যা আমাদের ইউনিট বানাতে হয়, সমুদ্রে তো পোর্টে মালটা এলো, তাকে আপনি যখন স্থলপথে নামাবেন ভাইবল হতে হবে তো, নইলে চলবে কি করে? জমি না থাকলে কোথায় নামাবেন আপনি? জমি অধিগ্রহণ করবেন না, জমি অধিগ্রহণের টাকা নেই, এই তো মানে একটা ব্লাফ ছিল, মিথ্যা ছিল। এখন মিথ্যা নয়, সত্যি। আমরা যেটা করতে চাইছি ভেবেচিন্তে করতে চাইছি। এটাতে শুধুমাত্র তাজপুর বা তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েত তাদের ইস্যু নয়, এটা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ইস্যু নয়। ওভারঅল এই রিজনে ইকোনমিক্যালি ডেভেলপ হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাবে, এখানে জব অপরচুনিটি ক্রিয়েশন হবে, এখানে ডাইরেক্ট জব, ইনডাইরেক্ট জব তৈরি হবে, ট্রান্সপোর্টেশন, লজিস্টিক, নানাভাবে এই জায়গা হবে। তার সঙ্গে আপনার পোর্ট রিলেটেড ট্যুরিস্ট, বিশাখাপত্তনমের মতো, এরও অ্যাম্পল স্কোপ এখানে থাকবে। এটা একটা বহুমুখী চিন্তা থাকে, সেটা ফিট প্লেস। 1700 একর ল্যান্ড আমাদের হাতে আছে, আসবে দেখবেন পাশাপাশি জমি আরো যারা আপনার হ্যান্ডলিং অপারেটর থাকবেন, পোর্টের যারা অপারেটর থাকবেন, যারা ব্যবস্থাপনায় থাকবেন, আস্তে আস্তে বেসরকারি উদ্যোগ আসবে, জমি পারচেজ হবে, সবই হবে।